হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বেশ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বিশেষ করে যা তথ্য বা আপডেট রয়েছে, যেমন রয়েছে বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাসও ছিল এবং বৃষ্টি সেইভাবে দেখতেও পাওয়া গেছে। তবে যা আপডেট রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব আরব সাগর থেকে একেবারে ভারতবর্ষের মণিপুর পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেই অক্ষরেখা মূলত ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের ওপর দিয়ে, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, বাংলাদেশের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হতে পারে তার একটা ধারণা দেবার চেষ্টা করব আপনাদের, এবং আবহাওয়া দপ্তর কী বলছেন সেটা আপনাদের জানিয়ে দেব। প্রথমেই যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে এটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রয়েছে ভারতবর্ষের পশ্চিম উপকূলে মুম্বাই, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা গুজরাট, এছাড়া রয়েছে পূর্ব রাজস্থান, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টির খবর রয়েছে। লাল সতর্কবার্তা রয়েছে কঙ্কন, গোয়া এদিকে চলছে এবং সেটা চলবে আগামীকাল পর্যন্ত। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই যে অক্ষরেখা তার জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গায় যে ঘূর্ণাবর্ত ছিল সেটা বর্তমানে রয়েছে, যদিও সেটা শক্তি হারাচ্ছে, এটাই বলছেন আবহাওয়া দপ্তর। এর জন্য মূলত যেটা হতে পারে, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ছিল আজকে এবং সেটা কিছু কিছু জায়গায় ইতিমধ্যে হয়েছে। তো অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে। রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে একবার দেখার চেষ্টা করব। রাতের দিকে আর সেরকম পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে কোনো রকম বৃষ্টির খবর নেই। যদিও কোথাও হয় সেটা হালকা ঝিরিঝিরি হতে পারে, খুব একটা কিছু গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আজকে সারা যে এখনও সময়টা রয়েছে, অর্থাৎ রাতের দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডে গুরুত্বপূর্ণ কিছু বৃষ্টির খবর নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এমনটা বলা হয়েছিল আজকে। তো সেরকম লক্ষ্য করা গেছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এর মধ্যে কোনো কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী হবার খবর ছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। সেরকম কিছুটা সম্ভাবনা রয়েছে। তো রাতের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা উত্তরবঙ্গের জেলাগুলোতে, উত্তরবঙ্গের বিশেষ করে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে, বিশেষ করে মালদা উত্তরবঙ্গের এবং বীরভূম, মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গে, কিছুটা কোথাও কোথাও মুর্শিদাবাদের দিকে মূলত দেখা যাচ্ছে কোথাও কোথাও বৃষ্টি একটু হতে পারে। আর উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে সেরকম রাতের দিকে বৃষ্টির কোনো খবর নেই। এই রয়েছে আজকের পূর্বাভাস। আগামীকাল কি হতে পারে, আগামীকালের যা খবর রয়েছে, আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে কয়েকটি জেলাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হতে পারে। তো দেখা যাচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হতে পারে। কিন্তু বাকি জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন রয়েছে বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে এবং রয়েছে পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত টাইপের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন আপনাদের দেখাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সম্ভাবনা রয়েছে, হাওড়ার দিকে রয়েছে, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা কিছুটা রয়েছে। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পরবর্তী ক্ষেত্রে বাঁকুড়া জেলার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সেটা বিকাল থেকে রাতের মধ্যে। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে শুক্রবার 24 তারিখ আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হতে পারে এমনটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল 24 তারিখে কি হতে পারে, সেখানে যা তথ্য রয়েছে 24 তারিখে সেরকম গুরুত্বপূর্ণ কিছু বৃষ্টির খবর নেই। বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে কিছু কিছু জায়গায়, এবং 25 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে গুরুত্বপূর্ণ কিছু নেই, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে। আর 25 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই, হালকা মাঝারি বৃষ্টি চলবে। বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি কিছুটা কম হবে। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে 25 তারিখের দিকেও, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাত যে একদম বন্ধ হয়ে যাবে তেমনটা নয়, বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে। 26 তারিখে যা তথ্য রয়েছে, 26 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টির খবর রয়েছে। দেখাই যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে দু এক জায়গায় ভারী হবে। অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 থেকে 30 তারিখের মধ্যে। উত্তর দিনাজপুরে মাঝারি এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে 26-27 তারিখে, উপকূলবর্তী জায়গায় কোথাও কোথাও হতে পারে।
আবার কিন্তু 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। 28 তারিখ থেকে উপকূলবর্তী জেলা সঙ্গে রয়েছে অন্যান্য জেলাগুলোতে কিছুটা বৃষ্টি নতুন করে ফিরতে পারে, দক্ষিণ বাংলাদেশে ফিরবে। নতুন করে একটি ঘূর্ণাবর্ত থেকে এরকম পরিস্থিতি হবার সম্ভাবনা রয়েছে। 29 তারিখেও ওয়েদার অফিস জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো থেকে হতে পারে। আশা করছি আপডেট আপনাদের বেশ কিছুটা ধারণা দেবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।